হ্যালো বন্ধুরা, এই দেখো আমি এখন এটা কি বানাবো রে? মাছ। এখন আমি মাছ বানাচ্ছি। আমার ভিডিওটা স্টার্ট করলাম আমি এখন। এই মাছ বানানোর থেকে শুরু হলো। তারপরে একটু মশলা দিলাম। চলুন, এটা কি মাছ তৈরি হচ্ছে? যাই হোক, ভালোই কিছু তৈরি হচ্ছে। এই এটা মশলা দেওয়া শেষ হলো। চলেন, তো ওইটা মাছ। যাই হোক, চলেন এখন তাওয়াটা পরিষ্কার করে নেওয়া হোক ফটাফট। তাওয়াটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। বসে বসে এখন আমি নেক্সট কি বানাবো? লঙ্কা, একটু টমেটো, একটু পেঁয়াজ কেটে নেওয়া হলো, ফ্রাই করে নেওয়া হয়ে গেল। চিকেন, নেক্সট হলো চিকেন। চিকেন আমাদের এখানে খুব ভালো পাওয়া যায়, একদম ফ্রেশ চিকেন পাবে। কোনো আগের দিনের বাসি চিকেন বা আমরা কিছু ইউজ করি না। চিকেনের কালার দেখলে আপনারা বুঝতে পারবেন যে একদম ফ্রেশ চিকেন। আমাদের এখান থেকে অনেক জায়গায় চিকেন যায়, বলতে পারেন হিউজ কোয়ান্টিটিতে আমরা বিক্রি করি। যে চিকেন, প্রত্যেক প্লেট চিকেন আমাদেরকে ফ্রাই করে দিতেই হয়, আমরা ফ্রাই করে দিতেই ভালোবাসি। চিকেন তৈরি হয়ে গেল। এখন কিন্তু দোকানে একদম ভিড় নাই, এখন দোকানটা একদম ফাঁকা আছে, তো কন্টিনিউয়াসলি অর্ডার আসতে আছে। মানে দোকানের সামনের দিকে সবাই বসে আছে, যেহেতু ক্যামেরাটা আমার দিকে আমি রেকর্ড করছি তাই আপনাদেরকে দেখাতে পারছি না। আচ্ছা, সময় থাকলে আমি অবশ্যই দেখাতাম। চলুন নেক্সট দেখে কী বানানো হয়। কাস্টমার তো কন্টিনিউয়াসলি আসতে আছে। এটা হলো মটন করচি মরচি। এটা আমাদের এখানে খুব চলে, একটা ফেমাস ডিশ বলতে পারেন। অনেক দূর দূর থেকে লোকেরা খাইতে আসে, সব জায়গাতে পাওয়া যায় না। বেশিরভাগ লোকে যে নতুন কাস্টমার চলে আসছে আর একটা একটু হাতা নিয়ে গোতাগুতি করলো, দেখলো একটু। অনেকে একটু কিউরিওসিটি থাকে যে মানুষের একটু, আমি একটু গোতাগুতি করি হাতা নিয়ে, মজা লাগে ওদেরকে। চলেন, একটা অর্ডার রিটার্ন আসলো, কিছু এক্সচেঞ্জ করতে হবে। আচ্ছা, পরে করে দেবো চেঞ্জ। কাস্টমার দাঁড়ায় আছে অলরেডি পিছনে। আমি চিকেন ঢাললাম, মানে একটা স্টক শেষ আর একটা স্টক আসলো। কন্টিনিউয়াসলি হাত চলতে থাকতেছে, দাঁড়ানোর সময় নাই। আর একটা মটন করচি মরচি। এটা তো চিকেন করচি মরচি ছিল, চিকেনের মেটে আর গিলা হলো। তাওয়াটা একটু পরিষ্কার করে নিলাম। প্রত্যেকটা ফ্রাইয়ের পরে তাওয়াটা পরিষ্কার করতে লাগে, এটা খুবই একটা অসহ্য কাজ। এই আর একবার একটু তেল গেল, পেঁয়াজ একটু কেটে নেই। পেঁয়াজ কেটে নিলাম একটু। ক্যামেরাতে একটু লাইটটা বেশি পড়ে গেছিলো। চলো, ভিড়ের সময় লাইট ক্যামেরা ঠিক করার সময় থাকে না আমার কাছে। চলো, আর একটা মশলা রেডি হচ্ছে, মশলা রেডি হচ্ছে। দেখি কী বানাই এখন। কন্টিনিউয়াসলি মশলা রেডি হয়ে যাচ্ছে। আর একটু তেল। এটা মনে হয় আবার মটন করচি মরচি যাবে। হ্যাঁ, মটন করচি মরচিটাই গেল। একটু স্পেশাল মশলা রেখে দিলাম, এটা স্পেশাল রেসিপিতে তৈরি করা মশলা ছিল। আচ্ছা, তো গেল। প্যাকিং করার সময় হয়ে গেছে। অ্যাকচুয়ালি তাওয়া খুব হিট হয়ে গেছে, অনেক সময় এত হিট হয়ে নিজে সহ্য করতে পারি না। আচ্ছা, প্যাকিংয়ে চলে গেল। একটু পেঁয়াজ লঙ্কা চলে গেলো প্যাকিংয়ে। তাওয়াটা পরিষ্কার করে নিলাম আবারও। পিছনে কাস্টমারটা এখনও ওয়েট করছে কখন যে ওর নাম্বারটা আসবে, আশা করি এখনই চলে আসবে। একটু অয়েল, একটু মশলা, এটা তৈরি করছে ভেজ তরকা। একটু লঙ্কা ফ্রাই, একটু কস্তুরি মেথি, আর এই তরকা পড়ে গেল।
একটু মশলা আর একটু মশলা। চলো, আপনারা বাড়িতে তরকারি রেডি করে দেখতে পারেন, কিন্তু আশা করি আমার মতো তরকারিটা হবে না বাড়িতে। আমার মতনটা খাইতে গেলে আপনার এখানে আসতে হবে, সেই টেস্টটা পাইতে গেলে তো আসতেই হবে দাদা। চলেন দেখি আর একটা কী তৈরি করছি আমি, একটা চিংড়ি মাছ মনে হচ্ছে। তো না না, এটা আবার আবার মটন করছি মসজিদে চলে আসলাম। আচ্ছা, এটার অর্ডার একটু খুব হিউজ পরিমাণে আসে। এটা প্যাকিং করে দিলাম, একটা হাফ। একটু গ্রেভি, কাস্টমারের ডিমান্ড থাকে সময় সময় যে গ্রেভিটা একটু বেশি দিতে হবে। সে পিছনে দাদা একটু দাঁড়ায় আছে। কাস্টমার কন্টিনিউয়াসলি আসতে আছে। আমার দোকান খোলা থাকে বিকাল 5টা থেকে রাতের 1টা অবধি। যতক্ষণ খোলা থাকে তখন কাস্টমার আসতেই থাকে, থামাথামি করে না। আমরা খুবই কম প্রাইসে খুব ভালো সুস্বাদু খাবার বিক্রি করি, আপনারা ট্রাই করতে পারেন। আমাদের দোকান কিয়া শোরুমের পাশে চেকপোস্টে অবস্থিত রয়েছে। এই চিকেন বলছি, সরি, চিংড়ি। আসলে এটা পিছনের লোকটা অর্ডার ছিল, চিংড়ি মাছটা চলেই আসলো। চিংড়ি মাছটা ফ্রাই হচ্ছে, একটু মশলাওয়ালা গ্রেভি, একটু মশলা, একটু চিকেন গ্রেভি অ্যাড করে দিলাম, এতে টেস্টটা একটু বেড়ে যাবে। একটু ফ্রাই হয়ে গেল। চলুন, দেরি করার সময় নেই একদম, চিংড়ি মাছ রেডি। কাস্টমার কাছে সময় থাকে না, দেখুন কাস্টমারটা কেমন করে যাবে এখন, আপনি একটু লক্ষ্য করে দেখেন। খুব খুশি খুশি যাচ্ছে কাস্টমারটা, অনেকক্ষণ অপেক্ষা করার পর জিনিসটা পাইছে তো একটু খুশি আছে। দাঁড়ান দেখা যাবে, ওই দেখেন খুব খুশি খুশি চলে গেল। যাই হোক, আশা করি সবাই আমাদের দোকান দিয়ে কাস্টমাররা খুশি খুশিই যাক। নেক্সট আবার মটন করছি মরছি, এটা মানে প্যাকিং হবে। অলমোস্ট 60% প্যাকিংয়ে হয় আর 40% তবে খায় এখানে। চলো নেক্সট কী হবে দেখা যাক। একটু অয়েল, একটু মশলা, আর একটু মশলা, আচ্ছা ডিম, একটা দুটা, একটু লবণ, একটু হলুদ। আচ্ছা বলুন, একটু ফ্রাই করা, একটা ডিম কম পড়ে গেছিলো, আর একটা ডিম, একটু লবণ, স্বাদ অনুসারে লবণ দেওয়া হচ্ছে, আর একটু অয়েল, অয়েল কম ছিল। এটা কল আসলো, কাস্টমারেই কল করে এই সময় আমাকে নর্মালি। তো অনেক অর্ডার থাকে যারা ফোনে অর্ডার দিতে চায়, ফোনে অর্ডার দিয়ে দেয়। একটু বড় অর্ডার থাকলে ফোনে দিয়ে দিল, আগে থেকে রেডি করে রাখতে লাগে। একটু হলুদ, একটু মশলা। চলুন এখান থেকে একটা ডিম ভুজিয়ে আমি বের করে নিলাম, আর বাদ বাকি আমি ডিম তরকা বানিয়ে নেবো। অলমোস্ট রেসিপিটা ডিম ভুজিয়ে আর তরকার ডিম ফ্রাই করার রেসিপিটা সমানই থাকে। একটু চিকেনে গ্রেভি অ্যাড করে দিলাম, টেস্টটা বাড়বে। একটু কস্তুরি মেথি। চলুন, ডিম তরকা, ডিম ভুজিয়া সব রেডি হয়ে গেলো একবারে। এরকম করে আপনারা শর্টকাট ট্রিক করে সময় বাঁচিয়ে সুস্বাদু খাবার তৈরি করতে পারেন রেস্টুরেন্টে। চলুন, আর একটা একটু পেঁয়াজ, ডিম তরকা একটু পরিষ্কার করে নিতে হবে। সময় খুব কম থাকে হাতে, মানুষের সময়ের অনেক দাম। চলুন চলুন, তৈরি হচ্ছে, ফটাফট ফটাফট করতে হবে। তাওয়াটা হয়ে গেল পরিষ্কার, একদম ফার্স্ট ক্লাস হয়ে গেল। নতুন কাস্টমার ঢুকলো একটা। অর্ডার তো আমার কাছে অলরেডি থাকেই, তাও কাস্টমারের অর্ডার নিতে রিসিভ করতে থাকতে হবে। চলুন, তৈরি করতে চিকেন, চিকেন তৈরি হয়ে গেল। আর একটা চিকেন। তাওয়াটা অত্যন্ত পরিমাণে হিট হয়ে গেছে, চিকেনটা দেওয়ার সাথে সাথে একদম ধোঁয়া বাড়াচ্ছে। কাজ তাড়াতাড়ি হলেও হিটটা একটু বেশি হয়ে গেছে। চিকেন রেডি হয়ে গেল। চল নেক্সটে কী বানাই, একটু মশলা, আর একটু মশলা,
একটু অর্ডারের একটু সংখ্যা কমে গেছে, একটু হিটটা স্টিমটা বাড়িয়ে নিলাম। আচ্ছা তরকার, আচ্ছা চলুন তরকার রেডি হয়ে গেল, ফার্স্ট ক্লাস একদম। কাস্টমারের কোনো অবজেকশন আসবে না আশা করি। তাওয়াটা একটু পরিষ্কার হয়ে গেল, সময় খুব কম হাতে। চলুন আর একটু মশলা, আমি অলরেডি মশলাটা ফ্রাই করে রেখেছি, চলুন কিন্তু প্রতিদিন তো ফ্রাই করে দিতে হয়। ফ্রাইটা করে রেখেছি কারণ সময়ের খুব অভাব, কাস্টমার কাছে সময় থাকে না। টেস্ট অলমোস্ট 19-20-এর সমান থাকে, মানে 19-20-এর ফরক থাকে খালি। রেডি হয়ে গেল, এটা প্যাকিং হয়ে গেল। তাওয়াটা পরিষ্কার করে নিলাম। অর্ডার এত শেষ হয়ে গেছে 5-6 মিনিটের জন্যে, একটু পরে আবার ভিড় লেগে যাবে। চলুন ভিডিওটা বন্ধ করা হবে এখন, আজকের জন্য এইটুকুই।